রাসে সাজাতে আসবেন, রাসে যারা সাজাতে আসবেন রাসের সাজ নিয়ে আপনারা চলে আসুন। রাসে যারা সাজাতে আসবেন মুরলী কো গান পঞ্চমতা, মুরলী তো গান পঞ্চমতা, কুলবতী চিত্ত চরণী রে, আর কুলবতী চিত্ত চরণী রে, শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে, মনহি মনহি আপন কিবা সখী, তাহি চালো তো যাহি বলো তো, তাহি চলত যাইব, কিবা তাহি চালো তো যাহি বলো তো, তাহি চলত যাইব লত, আবার মুরলী কোহকালো লালনি, মুরলী কল লালনি রে, আবার মুরলী কল লালনি রে, মুরলী কল লালনি রে, মুরলী কল লালন আহারে আহারে হৃদয় গৌর হরিব, আহারে শিথিল ছন্দ নিবিক বন্ধু বেগে ধামত শুভতি বিন্দরে, কিবা খাসন বাসন রসন চেলি গোবিন্দ দাস বলো রে। ও মা, আচ্ছা বৃন্দাবনে কি বাজলো, কি বাজলো বৃন্দাবনে? বাঁশি বেজে উঠেছে। আহা সখী সনে রূপের কথা কইতেছিল বসি রে, উলুধ্বনি রূপের কথা কইতেছিল বসি রে, আর সখী সনে রূপের কথা কইতেছিল বসি রে, সখী সনে রূপের কথা কইতেছিল বসি, আর হেন কালে বৃন্দাবনে, আলোকালে বৃন্দাবনে, হেন কালে বৃন্দাবনে আলোকালে বৃন্দাবনে, বাজলো শ্যামের বাঁশি, সখী সনে রূপের কথা কইতেছিল বসি গো, সখী সনে রূপের কথা কইতেছিল বসি গো, হেন কালে বৃন্দাবনে, হেন কালে বৃন্দাবনে, হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে, বাজলো শ্যামের বাঁশি রে, সখী সনে রূপের কথা কইতেছিল বসি গো, সখী সনে রূপের কথা কইতেছিল বসি, রাধা রানী কি বৃন্দাবন ধামে কি। মায়েরা ললিতা বিশাখা এসে হাজির হয়েছে। ললিতা বিশাখা চম্পক লতিকা রঙ্গদেবী তুঙ্গুবিদ্যা সুদেবী, ও মায়েরা ইন্দুরেখা অষ্টসখী এসে দাঁড়িয়েছে। সখী বিলম্ব করিস নাই, মনের মতো করে সাজিয়ে দি। ঠিক আছে, এই দেখ ওদিকে বাঁশি বাজিয়ে দিয়েছে, দেরি করলে হবে? তুই হলি রাসমঞ্চের নায়িকা, তুই রাসমঞ্চের নায়িকা, তাই তোকে সাজিয়ে নিয়ে বৃন্দাবনে চলে যাব, সুন্দর করে মনের মতো করে সাজাবো। চল। আমরাই সাজে গো বড় সুন্দর লাগছে গো, আমরাই সাজে গো বড় সুন্দর লাগে গো, আমরাই সাজে গো সুন্দর লাগে গো, আমরাই সাজে গো বড় সুন্দর লাগে গো, পর পর রাই আলতা পর, পর পর রায় আলতা পর, ও রাই পর পর আলতা পর, পর পর রায় আলতা পর, আলতা 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 পর গো রাই সাজে গো, আলতা পর গো বড় সুন্দর লাগে গো,
টিকলি লাগাইলে রে সাজেলে ওলয়ে সাজনি আলতা পরে রে আলতা পরে লেলো রে টিকলে লাগায়ে দিলো রে সাজে রে রাই সাজে রে আলতা পরে লেলো রে और टिकले लगाए लो रे অবরাই সাজে গো সুন্দর লাগছে গো हमरा साज गो बड़ सुंदर लागे गो খোপাতে তারার খো কানে দাও ঝুমকদো খোপাতে তারার ফুল কানে দাও ঝুমকদো খোপাতে তারার ফুল মধু साजे रे राई साजे रे आले थपरे ले रे और टिकले लगाए दिलो रे খোপাতে তারার ফুল কানে দাও ঝুমকদু खोपाते तारा रे बोल कने दो झुमको दो সোনালি সোনালি শরণ পর দুহাতে জানালো ফুলের গন্ধ চিঠিতে ও জডল ফুলের গন্ধ চেচেতে খোপাতে তারার ফুল কানে দাও ঝুমকদু খোপাতে তারার ফুল কানে দাও ঝুমকদুল ওই সোনালি স্বর্ণপর দুহাতে জানালো ফুলের গন্ধ চিঠিতে ও জানালো ফুলের গন্ধ চিঠিতে বাতায়ন খুলে দেখো শ্রীমতী ফুল ডরে চলবি আজি জোনাকি বাতায়ন খুলে দেখো শিবতী ওই ফুল ডরে চলবি আজি জোনাকি বিদায় গৌর হরিবল হরিবল লাগে কি শিহরণ বসন্তিলি ধুমন লাগে কি শিহরণ জানালো ফুলের গন্ধ চিঠিতে করতালি দিয়ে বিদায় গৌর হরিবল হরিবল জানালো ফুলের গন্ধ চিঠিতে ও জানালো ফুলের গন্ধ চিঠিতে ও জানালো ফুলের গন্ধ চিঠিতে
বাঁশি বাজি। এই যে ওদিকে কি হচ্ছে দেখুন, মা বাবা। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল রে, না পড়িল ইউল। রায় সাজে বাঁশি বাজে, না পড়িল রে, না পড়িল। আবার রায় সাজে বাঁশি বাজে, না পড়িল রে, না পড়িল। আরে কি সাজিতে কি না সাজি, কি সাজিতে কি না সাজি, সবই হলো ভূত। কি সাজিতে কি না সাজি, সবই হলো ভুলে গো, সবই হলো ভূত। কি সাজিতে কি না সাজে, সবই হলো ভুল গো, সবই হলো ভুল। সাজিতে কিনা সাজে সবই হলো ভুল। আচ্ছা, আমার এইদিকে রাধারানী বলো তো, আমরা আলতা কোথায় পড়ি? কপালে, আলতা আলতা কপালে, চরণে। আর কাজল কোথায় পড়ি? পায়ে। নয়নে। ওমা, গোপীরা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে তারা কি করেছে মায়েরা? চরণে দেওয়ালো কাজল, নয়নে আলোতা। চরণে দেওয়ালো কাজল, নয়নে তারা চরণে দেওয়ালো কাজল, নয়নে আলোতা। চরণে দে আলো কাজল, নয়নে আলোতা। এ সখী, বল বল। আমাকে দেখতে কেমন লাগছে রে? বলবো হ্যাঁ বলবো। বল। তোর সেই তো কিরণমালার কটকটির মতো দেখতে লাগে। ও মায়েরা, কেন লাগবে না আপনারা বলুন? আলতা নিয়ে যদি মোটা করে চোখে দেয় কিরকম লাগবে দেখতে? হ্যাঁ, বাঁশ গাছের ফেদনি। ও মায়েরা, ওই কাজলটাকে নিয়ে চরণে দিয়েছে, আর চরণের আলতা নিয়ে নয়নে দিয়েছে। এবার হিয়ারও মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা। হিয়ারও মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা গো। বাজে দিয়েছে বকুড়াজের পাতা। ইয়োর বাজা দিয়েছে বকুড়াজের পাকা। আমার বঙ্কুরাজের পাতা মানে কি পাতা? কচু পাতা। কচু পাতা। আমার কচু পাতা বুকের উপরে ঘষলে কি হবে? আরে চুলকে মরে যাবি, বুঝলে? আমার মেহেন্দি পাতা, বুঝতে পেরেছো? বৃন্দাবনে একে বলছি বঙ্কুরাজের পাতা রে, বঙ্কুরাজের পাতা। বকুড়াজের পাতা রে, বকুড়াজের পাতা। আরে হিয়ারও মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা। হিয়ার মাঝে দিয়েছে বকুড়াজের পাতা। এ সখী, দেখি আয়না চিরুনিটা দে দেখি। ভালো করে সাজালি কিরকম দেখতে হয়েছে একটু দেখবো না? হ্যাঁ, ভালো করে এত সুন্দর সাজিয়ে দিয়ে গেল, তা কিরকম হয়েছে একটু দেখি। আমার কত সুন্দর লাগছে দেখো। এ সখী, হ্যাঁ বল। বলি কি মেকআপ কি বেশি দিয়েছিস নাকি? ভালো করে দেখ। কিছু দেখা যাচ্ছে না কিছু। আমি নাই, আমি না, আমি নাই, আমি না, দর্পণ মাঝে আমি নাই। দরকার মাঝে আমি বলি নাই, দর্পণ মাঝে আমি নাই। ওই দরকার মাঝে আমি নাই। আরে তুই নাই তো কে আছে রে? এ সখী, হ্যাঁ। বলে ওই দেখছি দেখ, বলে শ্যামে নাগর দাঁড়িয়ে আছে, সবাই ঘর দাঁড়িয়ে আছে, শ্যামে নাগর দাঁড়িয়ে আছে। সবাই ঘর দাঁড়িয়ে ওই আছে, বাঁকা শ্যামে দাঁড়িয়ে আছে, শ্যামে নাগর দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, সবাই সবেলা করে দাঁড়িয়ে আছে। আচ্ছা মায়েরা, তারা কি দেখতে পাবে চিরুনি নিয়ে কি করছে? বদন দেখছে। আর দর্পণ অর্থাৎ আয়না দিয়ে কি করছে মা? মাথার কেশভা যাচ্ছে। এই যে মুকুরিয়া চরি দাই বান্ধে কেশভা। মুখুরিয়ে চলি রায় বাঁধে কি সময়, ওকরে অচরে রয়ে বান্ধে গেছো ভাই। ওটাই চলে, ওরাই চলে। আরে মুখুরিয়ে চলি রায় বাঁধে কি সময়, ওকরে অচরে রয়ে বান্ধে গেছো ভাই। ও মা, এটা কি? মালা। ফুলের মালা। হ্যাঁ, পড়লে জ্বালা। মালা কোথায় পরে? গলায়।
এই যে গলায় পরিয়ে দিয়ে গেল, ও মা গোপীরা কি করেছে, পায়ে বাঁধে ফুলের মালা করে না বিচার, পায়ে বাঁধে ফুলের মালা করে না বিচারে গো। পায়ে বাঁধে ফুলের মালা করে না বিচার, পায়ে বাঁধে ফুলের মালা করে না বিচার, পায়ে বাঁধে ফুলের মালা করে না বিচার, পায়ে বাঁধে ফুলের মালা করে না বিচার। গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, ওরে ধাই গোপী বনে গোপী ধাই গোপী বনে, গোপী বনে ধাই বনে। গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে, গোপী ধাই বন গো গোপী ধাই গোপী বনে। এবার কোন কোন গোপী ছিল, ও ও ও গোপী স্বামী সহ শয়নে, গোপী স্বামী সহ শয়নে, আরে কোডো কোডো গোপে ছিল, কোডো কোডো গোপে ছিল স্বামী শয়নে, কোলো কোলো গোপে ছিল স্বামী সহ শয়নে, কোডো কোডো গোপে ছিল স্বামী শয়নে। ওই মুরলির ধ্বনি শুনে যাই বৃন্দাবনে গোপী যাই বৃন্দাবনে, জয় বৃন্দাবনে গোপে জয় বৃন্দাবনে, ওরে গোপে যাই বৃন্দাবনে, জয় বৃন্দাবনে গোপে জয় বৃন্দাবনে। বৃন্দাবনে গোপী যাই বৃন্দাবনে। এবার কোন কোন গোপী ছিল, ও মা একটু আমার দিকে লক্ষ্য করুন, আমি কি দেখাচ্ছি দেখুন। হরি বল, হরি বল। ও মা কি করছে, হ্যাঁ কোলের শিশুকে দুগ্ধ খাওয়াচ্ছেন মা। ওই ব্রজগোপীরা কি করেছে মা, শিশু দুগ্ধ পানে গোপী শিশু দুগ্ধ পানে গো, শিশু দুগ্ধ পানে গোপী শিশু দুগ্ধ পানে, শিশু দুগ্ধ পানে গোপী শিশু দুগ্ধ পানে। এবার কোলের শিশু ফেলে দিয়ে গোপী যাই বৃন্দাবনে গো যাই বৃন্দাবনে, জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে, গোপী যাই বৃন্দাবনে, জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে। যাই বৃন্দাবনে গোপী যাই বৃন্দাবনে। এবার কোন কোন গোপী ছিল, ও মা আমার দিকে লক্ষ্য করুন কি করছে দেখুন তো। আস্তে কি করছে মা, রান্না করছে, রান্না করছে। বাহ মায়েরা রন্ধনশালায় বসে রন্ধনশালায়, রন্ধনশালায় বসে রন্ধনশালা, গোপী রন্ধনশালায় বসে রন্ধনশালায়, রন্ধনশালায় বসে রন্ধনশালায়। এই যে হ্যাঁ বলি রান্না বান্না হয়ে গেছে, হ্যাঁ গো হাত বেড়েছি, তুমি চলে এসো। ও ভাত বাড়া হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে যাচ্ছি দাঁড়াও। এক কলসি জল নিয়ে এসো সঙ্গে করে, হ্যাঁ এক কলসি জল আনো। কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, কোলো কোলো গোপী ছিল স্বামী অন্নদানে, কোডো কোডো গোপে ছিল স্বামী অন্নদানে, কোলো কোলো গোপী ছিল স্বামী অন্নদানে। আরে কোডো কোডো গোপে ছিল আহা, আরে স্বামী অন্নদানে। এবার অন্নের থালা ফেলে দিয়ে, ও মা হাতে থেকে অন্নের থালা মাটিতে পড়ে গেল, যাই বৃন্দাবনে গোপী যাই বৃন্দাবনে, জয় বৃন্দাবনে গোপে জয় বৃন্দাবনে,
জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে। আচ্ছা আমার শ্যামেরা একটু লক্ষ্য করো, শ্যাম সুন্দরের দলেরা, আমি একটা কাজ করছি, একটা কাজ করে দেখাচ্ছি, তোমরা বলো আমি কি কাজ করলাম, ঠিক আছে? শ্যামেরা ভালো করে লক্ষ্য রাখো। বুঝতে পারছি সত্যি খুব ভালো, মানে এত সুন্দর মন দিয়ে হরিনাম শুনছে মায়েরা প্রত্যেকে, খুব ভালো লাগছে। জয় রাধে রাধে। তো শ্যামেরা একটু ভালো করে দেখো আমি কি কাজ করছি, তোমাদের বলতে হবে কি কাজ করলাম। বলবো? কি করছিল? ওটা ঘুড়ি ওড়াচ্ছে। গাভী দহন করছিল। বাহ বাবা, হাতে করে আগে তেল নিয়েছে। ও মায়েরা, হাতে করে তেল নিয়ে গাভীর স্তনে ভালো করে মাখালে দেবে গাভী দহন তত ভালো হবে। এইবার গাভী দহন করতে করতে বৃন্দাবনে ব্রজগোপীরা দুগ্ধ ভাণ্ড মাটিতে পড়ে গেল, সবাই ছুটতে ছুটতে বৃন্দাবনে চলে যাচ্ছে। আচ্ছা এরপরে ব্রজগোপীরা কি করছে এবার এই দিক থেকে স্বামীরা বলবে, হ্যাঁ ভালো করে দেখো। বলবো? ওটা কাঠি টানাটানি করছিল। কি করছিল বাবা? ঘোল মুন্ঠন করছিল। বা অপূর্ব। ও মা, এই ঘোল মুন্ঠন করতে করতে সব কিছু ফেলে দিয়েছে, দিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছে। আচ্ছা এরপরে ব্রজগোপী কি করছে এবার আমার সামনের মায়েরা বলবেন, ঠিক আছে? ভালো করে দেখুন। ওটা গালে চড় মারছিল। হাতে করে জল নিয়ে গোবরের ওপর ফেলেছে। হ্যাঁ। ভালো করে কি করেছে? নেচে নিলে নেচে নিয়েছে, ভালো করে মারিয়ে নিয়েছে, আর বড় বড় গোল করে হাতে করে তুলেছে, তুলে ছোট ছোট করে কি দিচ্ছে। বাহ খুব সুন্দর। ও মা, এরপরে ব্রজগোপীরা কি করছে আমার এই দিক থেকে, না মায়েরা বলবে না, আমার বাবাদের দিকে যাই, মানে মায়েদের কাজ মায়েরা তো জানবেই, কি বাবাদের দিকে যাই। এই যে স্বামীরা লক্ষ্য করো, আমি একটা কাজ করছি, কি করছি দেখো। খড়কে খায়, খড়কে খায়, খড়ে ক্যাশিওয়ালা খায়। ও বাবা, সব কিছু ফেলে দিয়ে বৃন্দাবনে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ব্রজগোপীরা। আচ্ছা এরপরে ব্রজগোপীরা কি করছে আমার, এরপরে গোপীরা কি করছে একটু দেখে নি, বলবেন হ্যাঁ কি করছে? বলবো? বল। ওটা বাইকে স্টার্ট দিচ্ছিল। আচ্ছা বাবা, আমাকে দেখে মনে হলো বাইকের স্টার্ট, ওপরে হ্যান্ডেল ধরলো। আমার বাইকের হ্যান্ডেল ওপরে ধরে কি করছিল মা? ঢেকিতে পা দিচ্ছিল। বাহ বাবা খুব সুন্দর। এই বলে ব্রজগোপীরা সব কিছু ফেলে দিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছে। এরপরে ব্রজগোপীরা মা যারা ঢেকির ঘরে বসে আছে তারা কি করছে ভালো করে দেখো।
শ্যামেরা বৃন্দাবন ধাম কি রাধা রানী কি। আচ্ছা এই ভজনটা শুধু আমার শ্যামেদের জন্য, একটু দুটো হাত উপরে। হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না। আচ্ছা যারা যারা বসে আছে শ্যামেরা একটু উঠে দাঁড়াও দেখি, একটু উঠে দাঁড়িয়ে পড়ো প্রত্যেকে সবাই, হ্যাঁ উঠে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। দুহাত তুলে হেলে দুলে হেলে দুলে হরি বল হরি বল। বাহ, বাহ, বাহ। আরে হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরিনাম হরিনাম একেবারে বলো না, হরিনাম একেবারে জপ না, এই হরিনাম জপ অবিরাম, এই হরিনাম দুহাত তুলে জপ অবিরাম, এই নাম জীবনে সাধনা। নিতাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবন ধাম কি তালে তালে পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে, পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, হরি বল। একদিন তুমি চলে যাবে। ও গো বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি হরি বল। সুন্দর নারী, ও গো সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, সঙ্গের সাথী কেউ যাবে না। হরিনাম 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 একেবারে বলো না, হরিনাম একেবারে জপ না, এই হরিনাম জপ অবিরাম, এই রাম জীবনে সাধনা। হাত তুলে। হরি বল। বাহ, বাহ, বাহ। ও গো সুন্দর নারী সুন্দর বাড়ি, আরে সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, সঙ্গের সাথী কেউ যাবে না। হরি নাম হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরিনাম হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না,
জপয় বিরাম এই নবে জীবনে সাধনা আর এই নবে জীবনের সাধনা এই নবে জীবনে সাধনা বিদায় গৌর হরিব এই নব জীবনে সাধনা तेरे लिए तेरे लिए तेरे लिए हो तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए मैं तेरे लिए अरे तेरे लिए तेरे लिए तेरे लिए हो तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए मैं तेरे लिए हरि बोल अरे तेरे लिए मैं आया रे तेरे लिए मैं आया रे वृंदावन सीधा तेरे लिए मैं आया रे हरि बोल बन सीधा मेरे तेरे लिए तेरे लिए तेरे लिए हो तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए हो तेरे लिए अरे तेरे लिए मैं आया रे वृंदावन सीधा तेरे लिए मैं आया रे वृंदावन सीधा मेरे और वृंदावन सीधा रे वृंदावन सीधा वृंदावन सीधा और वृंदावन सीधा रे वृंदावन सीधा वृंदावन सीधा मेरे वृंदावन सीधा तेरे लिए मैं आया रे वृंदावन सीधा तेरे लिए मैं आया रे वृंदावन सीधा मेरे तेरे लिए मैं आया रे वृंदावन सीधा हाँ, तेरे लिए मैं आया रे वृंदावन सीधा मेरे ও মায়েরা বৃন্দাবনে ব্রজগোপীরা বাঁশির ধ্বনি শুনে সবাই ছুটে চলে যাচ্ছে এখন মা ব্রজগোপীরা কোথায় যাচ্ছে বৃন্দাবনের ভিতরে ও মা যেই বনের ভিতরে ব্রজগোপীরা যাচ্ছে তাদের পিছন পিছন তাদের স্বামীরাও লক্ষ্য করে করে যাচ্ছে ও মায়েরা যেই দেখছে গভীর বনের ভিতরে প্রবেশ করেছে এইবার পিছন থেকে হাত ধরেছে আচ্ছা মায়েরা স্ত্রী যদি চলে যায় বনের ভিতরে তাহলে স্বামীরা হাত ধরবি না ও মা তাড়াতাড়ি করে ওই বাইরে থেকে হাত ধরেছে এই যে হাত ধরে বলছে এই যে এত রাতের বেলায় যাচ্ছ কোথায় বলে কেন স্বামীর কাছে বলে চালাকি পাতা হ্যাঁ স্বামীর কাছে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে ঘুরে বিবাহ করেছি বলছো বনের ভিতরে স্বামী আছে ও মায়েরা মানা যায় ব্রজগোপীরা বলছে শোনো আমাদের কাছে দুটো জিনিস আছে একটা দেহ একটা মন এই দেহটা আমরা তোমাকে দিয়েছি কিন্তু মনটা তো কোনোদিন তোমাকে দিইনি ও মায়েরা এই দেহটা তোমাকে দিয়েছি মন তোমাকে দিইনি তাহলে মন কাকে দিয়েছি বলে এই মনটা দিয়েছি পরমপতি শ্রী গোবিন্দের চরণে হাতটা ধরে বলছে তবে রে কলঙ্কিনী দেহ যদি আমার হয় মন যদি গোবিন্দের হয় তাহলে দেহটা আমার কাছে থাকবে কি মায়েরা দেহ যদি আমার হয় তাহলে দেহ আমার কাছে থাকবে আর মন যদি গোবিন্দের হয় তাহলে মন নিয়ে চলে যাও বৃন্দাবনে ও মায়েরা হাত ধরে টানতে টানতে ঘরের ভিতরে ফেলে দিয়ে বাইরের থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে আর দরজাটা বন্ধ করে দিয়ে বলছে দেহ আমার আমার ঘরে পড়ে থাক আর মন গোবিন্দের মন নিয়ে চলে যাও বৃন্দাবনে ও মায়েরা ব্রজগোপীদের কেমন পরীক্ষা দেখুন দেহটা পড়ে রইল এই মনটা চলে যাচ্ছে মধুর বৃন্দাবনে একটু উলুধ্বনি আর ব্রজগোপীরা সবাই গোবিন্দকে স্মরণ করে বলছে হে গোবিন্দ ও মায়েরা এইবার ওই দেহগুলো পড়ে রইল আর মনগুলো চলে যাচ্ছে ও মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের হৃদয় গৌর হরি শোনে, আমার মনের মানুষের শোনে। ওই ডুবে যখন সারণ লাই, আরে থাকে না লগলো ছাড়ো ভাই, অরুণ যখন দালন আবার থাকে না লগলো ছাড়ো ভয়। আবার লালন ফকির, লালন ফকির, লালন ফকির কেঁদে বলে সদাই, লালন ফকির কেঁদে বলে সদাই। প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে। যে করে সে জানে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। আরে চাতক প্রায় হর নিশি, চেয়ে আছে কালো শশী। আরে চাতক পায় হরে নিশি, চেয়ে আছে কালো শশী। আমি পাবো বলে, পাবো বলে, পাবো বলে, পাবো বলে চরণ দুখানি, পাবো বলে চরণ দুখানে। ওটা হয় না কপাল গুনে, কপাল হয় হইলা কপালে গুনে, ওটা হয় না কপাল গুনে। ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, 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 আমার মনের মানুষের শোনে। ও মায়েরা, ওই গোপীদের দেহটা পড়ে রইল ঘরের ভিতর, আর মনগুলো চলে গেল মধুর বৃন্দাবনে। ঘরের মধ্য দিয়ে দেহটা পড়ে রইল, মন চলে গেল বৃন্দাবনে। মায়েরা, এতক্ষণে ভগবান দেখলেন ব্রজগোপীরা সবাই চলে এসেছে মধুর বৃন্দাবনে, আর দেরি করলে চলবে না, এবার যোগমায়াকে স্মরণ করতে হবে। তাই তাড়াতাড়ি করে যোগমায়াকে স্মরণ করছে। মায়েরা, প্রত্যেকের শাড়ির আঁচলটা মাথায় তুলে দিন, প্রত্যেকের শাড়ির আঁচলগুলো মাথায় তুলুন। ভগবান অপিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান অপিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভিক্ষরতং মনসা চক্রে জগমায়া উপাশ্রিতা। ভিক্ষরতং মনসা চক্রে যোগমায় উপাসিতা। ভিক্ষরতং মনসা চক্রে জগমায়া উপাশ্রিতা। ভগবান অপি তারাত্রি
শারদ ফুল মল্লিকা ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চণ্ডীরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকি শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী ওম শুভা সুধা নমস্তুতে হে মা দেখা দাও দেখা দা হে মা দেখা দাও দেখা দা হে মা দেখা দাও দেখা দা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দুর্গা জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো ও অভয়া শক্তি ফল প্রদায়িনী তুমি জাগো ও ভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো বাজিল তোমার আলোর বেনো বাজিল তোমার আলোর বেনো আরে বাঁচিল তোমার আলোর বেরো মাতিল রে ভুবন বাজিল তোমার আলোর বেনো
देवी सर्वभूते सुमतिर्वेण संस्थिता नमस्तस्मै नमो तस्मै नमस्तस्मै नमो नमः या देवी सर्वभूते सुमतिर्वेण संस्थिता नमस्तस्मै नमो तस्मै नमस्तस्मै नमो नमः মধুময় সিধম বৃন্দাবনে বৃন্দাবনে ভগবান যোগমায়াকে স্মরণ করলেন। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাধ্য সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী ওং সুহা সুধা নমস্তুতে। মা 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 মাগো তুই আসিবি বলে আমি যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে কতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত ফোরাতে সব আলো যে নিভিয়ে দিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে ধনী। কতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোয়াতে সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে। আর কৈলাসেতে ফিরবে মা তুই সকলে বাধা ফেলে রেখে। কৈলাসেতে ফিরলি মা তুই সকল কথা ফেলে রেখে। কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে। মনে ভরে যাই মা গো আমার তোর মুখ দেখে দেখে। মন ভরে যায় তাই গৌর হরিব। তোর মুখ দেখে দেখে। মন ভরে যাই মা গো আমার তোর মুখ দেখে দেখে। মন ভরে যায় মা গো আমার তোর মুখ দেখে দেখে। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে। 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 ভাবছি মাগো রূপের আলোয় যুগে যুগে মন ভোলানো। মাদুলের ঢাকের তোলে মন খেয়ালের মন দোলানো। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোয়াতে সব নিভিয়ে দিয়েছিলাম। বিদায় দেবার আগে মাতুর গাল দুখানি ছুঁই। আসছে বছর এই শারদে আবার আসিস তুই। আসছে বছরে শারদে আবার আসিস তুই। মাগো আসছে বছর এই শারদে আবার আসিস তুই। আগো আসছে বছরে শারদে আবার আসিস তুই। বিদায় দেবার আগে মাতর গাল দুখানি ছুঁই। আসছে বছর এই শারদে আবার আসিস তুই। আসছে বছর এই শারদে আবার আসিস তুই। মাগো আসছে বছর এই শারদে আবার আসিস তুই। আসছে বছর শারদে আবার আসিস তুই। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে কতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোয়াতে সব হরি বল হরি বল হরি বল। নিভিয়ে দিলাম। নবমী রাত পোয়াতে সব আলো যে নিভিয়ে দিলাম। ও মায়েরা, মধুময় বৃন্দাবনে ভগবান বিলম্ব না করে তাড়াতাড়ি করে যোগমায়াকে স্মরণ করলেন। আর যেই না যোগমায়াকে স্মরণ করলেন মা, ওই যোগমায়াকে স্মরণ করার সঙ্গে সঙ্গে মা যোগমায়া থাকতে পারলেন না। মায়েরা, রাত অনেক হয়েছে,
রাত তো অনেক হয়েছে, কিন্তু মায়েরা মা পার্বতীর স্বামীর নাম কি? দেব দেব হ্যাঁ, দেব গো। এই দেখো মা সব সময় শর্ট কায়দায় সেরে দেবে, বুঝতে পারছো? মহাদেব মহাটা উড়িয়ে দিয়েছে, দেব বলে ডাকছো, মানে ছোট করে ডাকবে। মায়েরা ভালো করে শুনুন, এই মহাদেব এখন মা পার্বতী অনেক রাত হয়ে গেছে, মা পার্বতী মনে মনে ভাবছে ভগবান আমাকে ডাকছে বৃন্দাবনে, কিন্তু স্বামী আমার ঘুমাচ্ছে না, কি করে বৃন্দাবনে যাব? দাঁড়াও, ছলে বলে কৌশলে স্বামীকে ঘুম পাড়ি দিয়ে বৃন্দাবনে চলে যাব। ছলে বলে কৌশলে ঘুম পাড়াবে, এই যে ও মায়েরা ভালো করে শুনুন, মা পার্বতী বলে স্বামী বলো, বলে তুমি আমার কোলে মাথা রাখো, আমি তোমার সেবা করে দিই, তুমি ঘুমিয়ে পড়বে। ও আচ্ছা। মায়েরা রাতের বেলায় কেউ মানে কষ্ট করার পর কেউ যদি এই রকম সেবা করে দেয় না, ও খুব কি আনন্দ যে হয়। ও মা দেখবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে না? মা পার্বতী মনে মনে ভাবছে স্বামীর যদি এইরকম সেবা করি তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর স্বামী যত তাড়াতাড়ি ঘুমাবে তত আমার মঙ্গল। বেশ, ও পার্বতী, পার্বতী হ্যাঁ। তাহলে তোমার কোলে মাথা রাখি আর তুমি ঘুম পাড়ি দেবে, ঠিক আছে? ভালো করে সেবা করো, এই হচ্ছে সুযোগ। উলুধ্বনি উলুধ্বনি। ও বাবা, মা পালালো গো। একবার উঠে দেখো মা নেই। আচ্ছা আমার বাবারা একটু মন দিয়ে শুনবেন, যে সমস্ত বাবারা বসে আছেন। আচ্ছা বাবা, রাত অনেক হয়েছে। আচ্ছা বাবা লক্ষ্য করুন, রাতের বেলায় আপনাদের ঘুম ভেঙে গেছে, তো ঘুম ভাঙার সাথে সাথে বিছানায় হাত বুলিয়ে দেখছেন পাশে বউ নেই। বিচ্ছিরি কাণ্ড তো। ও মা ঘুম আসবে, সত্যি করে বলো, আসবে ঘুম? মহাদেব চারিদিকে হাত বুলাচ্ছে, কে নেই? পার্বতী নেই। এত রাতের বেলায় ঘরের বউ যাচ্ছে কোথায় জানতে হবে না মা? কি ও মায়েরা, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছে, হেন সময় দেখছি ঘরের দরজা খোলাও, সর্বনাশ। ঘরের দরজা খোলা, ঘরের বউ ঘরে নেই, গেল কোথায়? দেখি ঘর থেকে বাইরের দিকে যায়, দেখি ওই দিল, জিপ বের করে দিল রে ছেলেটার। কি হয়েছে বাবা, এত লাফালাফি করতে ওখানে? নন্দী, হ্যাঁ বাবা বলো। তুই আমার ঘরের দরজার সামনে বসে কি করছিস? আমি তো সেই সন্ধ্যাতে বসে বসে টিপ দিচ্ছি। হ্যাঁ, আমি জানি তুমি আসবে। তুই সন্ধ্যে থেকে বসে আর আছিস? সন্ধ্যা থেকে বসে আছি। তুই যদি সন্ধ্যে থেকে বসে থাকিস তাহলে তুই জানবি তোর মা কোথায় গেছে। মা কোথায় গেছে হ্যাঁ আমি জানি তো, কিন্তু বলবো না, হ্যাঁ, বলবো না। দেখেছো মা দুধ কলা দিয়ে কি সাপ পুষে রেখেছি? হ্যাঁ, কানা সাপ। আমার দুধ কলা দিয়ে কি সাপ পুষেছি, বুঝতে পারছো তো? ঘর শত্রু বিভীষণ। হ্যাঁ নন্দী, বাবা বলো। লক্ষ্মী সোনা বাবা, বল না তোর মা কোথায় গেছে, বলবো না। বল না। বলতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত বল? গাড়ি ওঠার আগে 200 দিতে হবে কাল সকালে। 200 কি? 200 টাকা দিতে হবে, তাহলে বলবো। এই দা, আমি মনে করছিলাম 200 বাদাম দেবো। বাদাম চিবি দাঁত ভাঙবো।
আচ্ছা ঠিক আছে, দেবো দেবো বাবা, বল কোথায়। দেবে তো সত্যি? তুমি এটা অনেকবার বলেছো কিন্তু দিওনি। না দেবো, আজকে দেবো, শিওর এ মায়েদের সামনে বলতে হতো দেবে। হ্যাঁ দেবো। ঠিক আছে তাহলে বলবো বল। বলবো। আরে বল না কোথায় গেছে। মা তো বিউটি পার্লারে গেছে। ও মায়েরা চিন্তা করুন, মহাদেব ধৈর্য হারা হয়ে পার্বতী গেল কোথায় জানবার জন্যে তাড়াতাড়ি করে বসলেন। কিসে বসলেন? ধ্যানে বসলেন। আর ধ্যান ভরে জানতে পারলেন মা পার্বতী অন্য কোথাও যায়নি, মা পার্বতী বৃন্দাবনের রাসমঞ্চ নির্মাণ করে সেই রাসমঞ্চে দরজায় দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বৃন্দাবন ধামে কি, বৃন্দাবন ধামে কি, ওরে রাখাল রাজা। সবাই হাত তুলে কিছু বলবেন? আচ্ছা, ওরে রাখাল রাজা একবার বলে দে রে, বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। তালে তালে হরি বল হরি বল। রাধে এনে তুলে। ওরে রাখাল রাজা একবার বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা আমায় বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনার উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী পথে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কৃষিঘাট বংশীবন আছে শ্যামরায়। বাঁশরি বা যাই রে কানায়, বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে কানায়, বাঁশরি বাজায়। ওরে বাঁশরি বাজাই রে কারা, বাঁশরি বাজাই, হরি বল। বাঁশরি বাজাই রে আমার মদন বহ। বাঁশরি বাজাই রে কানায়, বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে কানায়, বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কারা, বাঁশরি বাজাই। বৃন্দাবন ধামে কি, জয় রাধে মায়েরা। আমি এই প্রশ্নের উত্তর সকালবেলা গানে থেকে নেমে আপনাকে বলবো। নিতাই গৌর হরিবোল হরিবোল, জয় রাধে। তাই চলুন মায়েরা, মধুময় বৃন্দাবনে ভগবান যেই না যোগমায়াকে স্মরণ করলেন, তাড়াতাড়ি করে ওমা এইবার তাড়াতাড়ি করে মা পার্বতী কি করেছে, বৃন্দাবনের রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়েছে। হ্যাঁ নন্দী, হ্যাঁ বলো, নন্দী বলো বলো। এই তোর মা তো বৃন্দাবনের রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়েছে। হ্যাঁ 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 নন্দী, হ্যাঁ। আমি রাস দেখতে যাব। রাজ দেখতে যাবে? রাজ দেখতে যাবে? সেখানে তো পুরুষের যাওয়া নিষেধ, তুমি তো পুরুষ মানুষ, কি করে যাবে? উপায় নেই কোনো? হ্যাঁ উপায় একটা আছে, তুমি যদি মা শাড়ি পরে নারী সাজতে পারো তাহলে হবে। মার শাড়ি পরে নারী সাজতে হবে? হ্যাঁ দেখি দে দেখি কি করে সাজি বলতো। সর্বনাশ,
হ্যাঁ নন্দী, তাহলে সাজি। হ্যাঁ সাজো। এই দেখ, তোর মা চিনতে পারবে না তো? শাড়িটা দে, তোর মা চিনতে পারবে না 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 তো? মা চিনতে পারবে না। হ্যাঁ নন্দী, হ্যাঁ। দেখ হয়েছে। ও বাবা, বাবার কত বড় ভুঁড়ি দেখো। ও মা, মহাদেবের এত বড় ভুঁড়ি, মায়ের 12 হাত শাড়ি, কিছুতেই ভুঁড়ি আটকানো যায় না। একে তো এত বড় ভুঁড়ি, তার উপরে মাথায় জটা, কি করা যায়? এক হাত ঘোমটা দিয়েছে। ও মা, মা পার্বতী বৃন্দাবনের রাস মঞ্চে দরজায় দাঁড়িয়ে হয়ে আছে, আর মহাদেব সুন্দর করে নৃত্য করতে করতে যাচ্ছে মায়েরা। আর মহাদেব পুরুষ মানুষ, যতবার চরণ ফেলতে যায় আগে ডান চরণ পড়ে যায় মায়েরা। আর যারা বৃন্দাবনে ব্রজগোপী হয় তাদের কিন্তু আগে বাম চরণ পড়ে। তাই সুন্দর করে হেলে দুলে মহাদেব এসেছে রাস মঞ্চে। মা পার্বতী বলে, এই যে ও বাবা, ও মায়েরা, মা পার্বতী মনে মনে ভাবছে এত গোপীকে পার করলাম, কিন্তু এই রকম ঘোমটা দেয়া গোপী তো আমি আগে কখনো দেখি নাই। আচ্ছা, তোমার নাম কি বলো? তোমার নাম কি গো? আমার নাম বলবো? হ্যাঁ বলো। আমি যদি বলি আমার নাম, তুমি চিনতে পারবে? হ্যাঁ বলো। বলবো, ভালো করে শোনো। আমার নাম হলো, আমি বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনে শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনে শ্বেত গোপী। আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনে শ্বেত গোপী? আমি বৃন্দাবনের শ্বেত গোপী। তোমার স্বামীর নাম কি গো? দেখো, আমি স্বামীর নাম ধরতে পারবো না, তবে আমি আকার ইঙ্গিতে বোঝাতে পারি। আচ্ছা বলো। আমার স্বামীর নাম হলো প্রথম অক্ষর ন, শেষ অক্ষর ন। প্রথম অক্ষর ন, শেষ অক্ষর ন। হ্যাঁ। তাহলে কি তোমার স্বামীর নাম কি নোনো? তোর স্বামীর নাম নোনো হয়? তাহলে কি? স্বামীর নাম নোনো হয়। তাহলে কি গো? আগের তোমার অক্ষর ন, শেষ অক্ষর ন। বুঝতে পেরেছ? হ্যাঁ বলবো? বলো। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। আর বলবো না আমার স্বামীর নাম নারায়ণ। ও মা, মা পার্বতী বলে স্বামীর নাম নারায়ণ, কিন্তু তোমার স্বামীর নাম যদি নারায়ণ হবে, কিন্তু তুমি এক হাত ঘোমটা দিয়ে কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ, এক হাত ঘন্টা রয়েছে কেন? কই হেঁটে দেখাবো একবার দেখি। হ্যাঁ, শোনো, হ্যাঁ বলো। আমি রাজ দেখতে যাব, তুমি আমার দ্বার ছেড়ে দাও। মা পার্বতী বলে, দ্বার তো ছাড়বো বটে, কিন্তু ঘোমটা না খুলে দ্বার ছাড়বো না। ওদিকে যাচ্ছে যাক, আর আমি শুধু পিছন থেকে ঘোমটাটা টেনে খুলে নেবো মায়েরা। ছি 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 ছি, এ তো সেই আমাদের কার্তিকের বাপ, তাই জন্য চেনা চেনা লাগছিল। ও মা, যেই না শাড়িটা খুলে দিয়েছে টেনে, বলে ছি 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 ছি, পার্বতী তুমি আমার শাড়ি টেনে খুলে দিলে? এই যে পার্বতী বলে, স্বামী তুমি গোপী সেজে রাজ দেখতে এসেছো? যাও বলছি, চলে যাও। ও মায়েরা, মহাদেব জোর করে একটা রাস মঞ্চে চরণ দিল। মা পার্বতী বললেন, শোনো স্বামী, তুমি আমার কথা করলে অবজ্ঞা, তাই আমার অভিশাপে তোমার গর্ব হবে। গর্ব হবে। তো মায়েরা, পুরুষ মানুষের কি গর্ব হয়? আমার পুরুষ মানুষের গর্ব হয়? মহাদেবের হয়েছিল। গর্ভে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ব্রহ্মাকে আলিঙ্গন করলেন। ব্রহ্মার নাসিকা থেকে জন্ম হলো, যার নাম হলো নারায়ণ। নারায়ণ নারায়ণ। নারায়ণ। কি নাম? দেবর্ষি নারদ। বলো না, তুমি কি আমার মা? বলো না, তুমি কি আমার মা? মহাদেব বলে, সর্বনাশ, আমি তো পুরুষ, আমি মা হব কি করে? তো মা যখন একবার বললে, তার সঙ্গে আরো একটা মা দাও। কি? মার সঙ্গে মা দিলে কি হয়? মামা হয়।
আজ থেকে তুমি আমায় মামা বলে দেখো। বাবা এইবার ভোলানাথ রাসমঞ্চে প্রবেশ করেছে। ভগবান অন্তর্যামী জানতে পারলেন, ভোলানাথ ফিরে যাও। ভোলানাথ তুমি যদি রাসমঞ্চে রাস প্রবেশ করো তাহলে ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ হবে না, তাই ভোলানাথ তুমি প্রবেশ না করে ফিরে যাও। ভোলানাথ বললেন, প্রভু তুমি নাকি ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনের বাসনা পূর্ণ করো, তাহলে ভক্তের মনের বাসনা পূর্ণ করতে গিয়ে আমার মনের বাসনা অপূর্ণ রয়ে গেল। বলে না, তোমার মনের বাসনা পূর্ণ হবে আগত কলিযুগেতে। এই প্রেমাস্বাদিতে যাইবে নদিয়া নগরে অদ্বৈত আচার্য হয়ে, কলির জীবের ঘরে ঘরে বিলাইবে রাসলীলা, সবার ঘরে ঘরে হবে রাস, আর সবার সামনে বসে তুমি রাস দর্শন পাবে। তাই ভোলানাথ চলে গেল, প্রাণ গোবিন্দ শুরু করলো রাসলীলা। কহ গোপী কিসের লাগি এলে গহন বনে গো, কহ গোপী কিসে লাগি গো এলে গহন বনে। ও গোপী যাও যাও, ফিরে যাও, ফিরে যাও। আমার ভাগবতে কি লিখেছে জানো? ভাগবতে লিখেছে, নিজ স্বামী ছাড়ি যে বা পর স্বামী ভজে গো কিসের লাগি গো এলে গহন বনে। ও মায়েরা, নিজ স্বামী ছাড়ি যে বা পর স্বামী ভজে, লক্ষ্মী সম হলে সে যেই নরকে পড়ে রহে। নারী জাতির বুক ফাটে তবু মুখ ফোটে না। এতক্ষণে চুপ ছিল, এইবার প্রাণ গোবিন্দকে ডেকে বলছে, ও গোবিন্দ বাবা বাবা ভালো ধর্ম শেখাতে জানো, বলবো তোমার গুণের কথা? বলো বলো হ্যাঁ? বলো। যেদিন যমুনাতে স্নান করতে গেলাম সেদিন তুমি আমার বসন চুরি করলে, কংসকে বধ করেছিলে, অগাসুর বগাসুরকে বধ করেছিলে। সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? পুতনাকে বধ করেছিলে, মুরলীর ধ্বনি করলে বাহির করে কুলবধূ। এখন বলো যাও চলে কেমনে যাই গো মোরা। হে বধূ বধূ ভালো করে শোনো, নিজে জানো না ধর্ম কাকে বলে, আমাদের শেখাচ্ছ ধর্ম। ও মায়েরা, এইবার ব্রজগোপীরা একত্রিত হয়ে ললিতা বলে, শ্যামনাগর এবার একটু নৃত্য প্রতিযোগিতা হবে। বলে কার কার? আমাদের শ্যামনাগর আর রাধারানীর। তো যার যেমন তাল পৃথক পৃথক আলাদা আলাদা তালে নৃত্য হবে। তো আগে আমাদের শ্যামনাগরের তাল, রাধারানী বলছে আমি যেমন তাল বলবো শ্যামনাগর তেমন